আমার বন্ধুরা আমার, পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বইয়ে যখন আমি পড়েছি, ওই সমস্ত বইয়ের মধ্যে যেই ভাষা, সেটা হলো মানুষেরা সর্বপ্রথম বিভিন্ন জায়গায় ছড়ায়, সেটা একা একা বসবাস করত। একা একা যখন বসবাস করত, একা একা বসবাস করতে গিয়ে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতো। একা একা যখন থাকতো, এই প্রাণীর আক্রমণ গুলোকে ফিরিয়ে নেবা তাদের জন্য সহজ ছিল না। বিভিন্ন সময় তারা আক্রান্ত হয়ে যাইতো। বিভিন্ন সময় আক্রান্ত হয়ে যাবার পর মানুষেরা এক সময় চিন্তা করলো, এইভাবে ছড়ায়া ছিটায়া থেকে আমার আপনার কোনো লাভ নাই। তখন তারা সমাজবদ্ধ হয়ে গেল। তব মানুষগুলো, বিভিন্ন জায়গার মানুষগুলো একটা জায়গায় এসে একত্রিত হয়ে বাস করার জন্য তারা নিয়ত করলো। এবং এই নিয়ত করার ক্ষেত্রে তাদের মধ্যে একজনকে তারা নেতা বানায়া দিল। একজনকে তারা তাদের নেতা বানায়া দিল। ওই নেতা যা বলতো তারা সবাই সেইটাই করত। ইসলামের প্রাথমিক যুগে আমার আপনার নবী আসার আগে ওই সময়ে যে বেদুইন নামক যে গোত্র ছিল, তারা নির্দিষ্ট ভাবে একটা জায়গায় বসবাস করতো না। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা চলতো। যখন যেখানে তাদের জীবিকার জন্য যা প্রয়োজন ছিল, ওখানে গিয়ে তারা বসবাস করত। এবং এই গোত্রগুলোর মধ্যে আবার বেদুইনদের মধ্যে কয়েকটা গোত্রে ভাগ হইয়া তারা সবাই আবার বিভিন্ন জন বিভিন্ন দলে যখন ভাগ হয়ে যায়, ওইখানে আবার 12টা বংশ 13টা বংশ মিলে আবার একজনকে তারা নেতা বানায় দিত। তারা বিভিন্ন সময় তারা একত্র হয়ে গেল। একত্র হয়ে মানুষগুলো একসাথে বসবাস করতে থাকলো। এখানে কয়েকটা বিষয় আমার আপনার শেখার বিষয়। যখন আমি আপনি সমাজবদ্ধ হয়ে কিছু মানুষ, যখন আমি আপনি একসাথে বসবাস যখন করব, যে কোনো বিপদ আপদ, যে কোনো আক্রমণাত্মক প্রাণীর আক্রমণ থেকে আমার আপনার বেঁচে থাকা সহজ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই যে উত্তর পাশের এক বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে, বাড়িটা গণক পাড়ার অংশ, কিন্তু একটু খোলামেলা জায়গা হবার কারণে যেদিন দাওয়াতে গেলাম সেই দিন তারা বলল, হুজুর 4টা-5টা গরু নিয়ে গিয়েছে আমাকে বেঁধে রেখে, কিন্তু যেখানে জনপদ, যেখানে বেশি মানুষ আছে, ওইখান থেকে এই কাজটা ডাকাতদের জন্য কিন্তু সহজ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে জামাতবদ্ধ ভাবে, একতাবদ্ধ ভাবে আমাকে আপনাকে থাকতে হবে। যখন আমি আপনি জামাতবদ্ধ ভাবে একতাবদ্ধ হয়ে যখন থাকবো, ওই সময়ে আমার আপনার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কারণ প্রতিবেশী বিপদে পড়েছে, আরেক প্রতিবেশী ঘরে বসে থাকতে পারে না। এক ভাই বিপদে পড়েছে, আরেক ভাই বিপদে বসে থাকতে পারে না। কিন্তু যখন সমাজ ছাড়া হইয়া যখন কেউ অন্য জায়গায় একা একা যখন থাকতে যাবে, তখন তার ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বুঝতে পারলাম আমার আপনার সমাজ জীবনে, ব্যক্তি জীবনে আমার আপনার জামাতবদ্ধ থাকা দরকার আছে। আমাকে আপনাকে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলতেছেন, মা মিন সালাতাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাইন্নাকা আলাইকা বিল জামাআহ ফাইন্নামা ইয়াকুলু যিবু কাসিয়াহ। আমার আপনার নবী বলেন, কোন গ্রামের মধ্যে অথবা কোন বন জঙ্গলের মধ্যে যদি 3জন মানুষ থাকে, কয়জন? ধরে বলেন কয়জন? আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা শুনে নাও, কোন গ্রামের মধ্যে অথবা কোন বন জঙ্গলের মধ্যে যদি 3জন মানুষ থাকে, আর ওই 3জন মানুষ থাকার পরেও যদি তারা জামাতের সাথে নামাজ আদায় না করে, জামাতের সাথে নামাজ আদায়ের ব্যবস্থা যদি তারা না করে,
আমার নবী বলেন ইন্নামা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, ওই তিনজন মানুষের উপরে শয়তান তখন প্রভুত্ব বিস্তার করে, ওই তিনজনের উপরে শয়তান প্রাধান্য বিস্তার করে। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমরা অবশ্যই জানো যেই বকরিটা দলবদ্ধ অবস্থায় আছে, মাংসাশী যে সমস্ত প্রাণীগুলো আছে, এইগুলো বিভিন্ন সময় আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। যেই বকরিটা যখন দলের মধ্যে আছে, ওই বকরিটাকে কোনো মাংসাশী প্রাণী কিন্তু আক্রমণ করতে পারে না, কিন্তু যখন একটা দল ছুটে বের হয়ে যায়, ওইটাকে কিন্তু বাঘে খেয়ে নেয়। আমার আপনার নবীও সেইটা বলেন, ইন্নামা ইয়াকুলুল যাযীবু ওয়াল কাসিয়া, যেই মানুষটা দলছুট হয়ে যাবে, দলের সাথে সম্পর্ক রাখবে না, নামাজের সাথে সম্পর্ক রাখবে না, জামাতের সাথে নামাজ আদায় করবে না, এইটা বুঝাইতে গিয়ে আমার নবী বললেন, ওই মানুষের উপরেই তো শয়তানের আক্রমণ হবে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আমার আপনার নবীর যে কথাটা বললেন, এইটা কিন্তু আমার আপনার বাস্তব জীবনের সাথেও মিলে যায়। যখনই আপনি একা থাকবেন, কোনো একটা জায়গায় আপনি একা আছেন, আপনার উপরে বিপদ আসবে বেশি। কারণ অনেক দূর থেকে আপনার উপরে তারা টার্গেট করবে যে এই বাড়ির আশেপাশে তো কোনো বাড়ি নাই, এই যদি চিৎকার মারে তারপরেও তো কেউ শুনতে পাবে না, এইরকম করে তারা টার্গেট করে তারপরে চুরি এবং ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়। কোনো বাড়িতে চোর যে আসে, ডাকাত যে আসে, সে কিন্তু হঠাৎ করে আসে না, চোর ডাকাত হঠাৎ করে আসে না। আপনার বাড়ির চারপাশের অবস্থা তারা পর্যবেক্ষণ করে, কোন দিক দিয়ে আক্রমণ করলে কোন দিক দিয়ে তার পালাইতে সহজ হবে, এইটাও কিন্তু তারা চিন্তা করে। এগুলো চিন্তা করে এরপরে আপনার বাড়িতে, আমার বাড়িতে বা আরো 10 জনের বাড়িতে তারা আক্রমণ করে, এর আগে আক্রমণ করে না। তাহলে আল্লাহর রাসূল বললেন যে শয়তান তোমাদের উপর প্রাধান্য বিস্তার করবে। যদি 3 জন মানুষ এক জায়গায় আসো কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করো নাই, তখন শয়তান তোমার উপরে প্রাধান্য বিস্তার করবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাকে পাপ করাবে, যখন আমি আপনি জামাতের সাথে নামাজ আদায় করি নাই। কারণ নামাজের সাথে যার সম্পর্ক আছে, সে কিন্তু কিছু হইলেও ভালো মন্দ বুঝে, সে ভালো মন্দ বেঁচে থাকার চেষ্টা করে, সে মানুষের ক্ষতি করতে আগ্রহী হয় না, কারণ সে জামাতে নামাজ আদায় করে। এটা হচ্ছে জামাতবদ্ধতা থেকেই এটা তার জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়ায়। তাহলে দেখেন, জামাতে যেমন একজনের নেতৃত্বে পুরো নামাজ চলে, এখানে কিন্তু কয়েকজন মিলে কোনো কমেন্ট দেয় না, শুধু যে সামনে দাঁড়ায় সেই কমেন্ট দেয়। সে রুকু করলে পিছনে সবাই রুকু করে, সামনের জন যদি সেজদা করে পিছনে সবাই সেজদা করে, নামাজে ভুল হয়েছে যে সামনে আছে সে যদি সাউ সেজদা দেয় পিছনে সবাই সাউ সেজদা দেয়। এইটা কিন্তু বলার কোনো সুযোগ নাই যে ভুল হয়েছে হুজুরের হয়েছে, হুজুর সাউ সেজদা দেখ, আমু সাউ সেজদা দিব না, এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ কিন্তু নাই। তাহলে এই যে একজনের অনুকরণ সামাজিক অবস্থায়, এখানেও কিন্তু একজনের অনুকরণেই চলে। প্রত্যেকটা বংশে দেখবেন আল্লাহ তাআলা এমন একজন যোগ্যতা সম্পন্ন, এমন একজন গুণী, এমন একজন প্রভাবী লোক আল্লাহ পাঠায়া দেন যে ওই বংশটা ওই একজনের আদেশ মেনেই চলে। কিন্তু যখন কিছুদিন পরে আবার দেখবেন কোন কোন বংশে এমন হয়ে যায়, আর কয়েকজন যখন ওই মুরব্বী যার প্রভাব বেশি তার কথা যখন আর মানতে চায় না, তখন দেখবেন বংশের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটা যেমন মসজিদে যেমন নামাজ আদায় আপনার জামাতের সাথে হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে সমাজেও একজনের কমেন্ট মানা দরকার, ঠিক কিনা? একজনের কমেন্ট যেখানে আছে ওইখানে সুখ শান্তি সব আছে, কিন্তু তার উপর দিয়ে যখন অন্যরা কথা বলার চেষ্টা করে আর 2 জন যখন দাঁড়ানোর চেষ্টা করে, তখন সমাজ এবং পরিবার এবং দেশ সব জায়গাতে বিশৃঙ্খলা বাঁধে, ওখানে আর কোনো নিয়ম কানুন বলতে কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা?